আজ 16 ডিসেম্বর 55তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য-বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় প্যারেড গ্রাউন্ডে 31 বার তুপধ্বনির মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। কিছুক্ষণ আগে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। সশস্ত্র বাহিনী সম্মান গান রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র সালাম। সশস্ত্র বাহিনী সম্মান গান রাষ্ট্রীয় সালাম দেবে। সশস্ত্র সালাম। সশস্ত্র বাহিনী সম্মান গান অস্ত্র হবে। অস্ত্র নামা। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শুরু হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির চিকিৎসা। এর আগে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানিয়েছেন, হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। এদিকে ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা মনির হোসেন তপুর রিপোর্ট। জুলাই যোদ্ধা ওসমান হাদি, যার গর্জনে কেঁপেছে দেশ এবং একত্রিত হয়েছে ছাত্র জনতা। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন গুলিবিদ্ধ এই নেতা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। মাথায় গুলি ছেদ করে যাওয়ার পরও হাল ছাড়েননি হাদি। আমি হয়তো মরে যাব, আমার ভাই বন্ধুরা সবাই একসাথে মরে যাবে না। সেই রাজনীতির নতুন সফর শুরু করলাম। ঢাকা ৮ আসন থেকে আসছে নির্বাচনে অংশ নিতে মানুষের মন জয় করতে দাঁড়ে দাঁড়ে ছুটেছেন শরীফ ওসমান হাদি। সন্ত্রাসীদের পরিকল্পিত হামলায় টকবগে যুবকটি এখন নিথর। তার অবস্থা ক্রিটিক্যাল বাট স্ট্যাটিক, ডিটোরেট করে নাই, খারাপ হয় নাই, ভালোর দিকেও যায় নাই। প্রথম যেদিন আমরা তাকে রিসিভ করেছিলাম যে অবস্থায় ছিল এই অবস্থায় আছে, তবে ক্রিটিক্যাল। উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুর 1টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে হাদিকে নেওয়া হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। চিকিৎসকদের সম্মিলিত মতামতের ভিত্তিতে এয়ারলিফটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এয়ার অ্যাম্বুলেন্স করে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানে অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সাথে আছেন তার ভাই এবং একজন সহযোদ্ধা।
ওনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনি, হার্ট এবং রেসপিরেশন, এই তিনটি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য এবং বিভিন্ন ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে সেগুলোকে মোটামুটি ভাবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে। ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। হাদির ব্যাপারে বাইরে পাঠাবে, কালকে যখন আমাদেরকে মেসেজ দিল আমরা বলেছি টাকা পয়সা কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, যাও এটা ম্যানেজ করে। দিনে দুপুরে 12 ডিসেম্বর গুলি করা হয় হাদিকে। ঘটনার 48 ঘন্টা পর পল্টন মডেল থানায় মামলা করা হয়। এ হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহিদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ এবং অপর আসামি ফয়সালের ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এখন পর্যন্ত সন্দেহভাজন 8 জনকে গ্রেফতার করেছে প্রশাসন। আমি সহযাত্রীমুখী আমার মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। যে নির্বাচন কমিশন ওসমান হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দায় এড়াতে চায়, তাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে ওসমান হাদির উপর হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার জন্য সরকারকে জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তারা। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জামিল হাসান শান্তর রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের অগ্রভাগের সৈনিক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের বিক্ষুব্ধ মানুষ এতে যোগ দেন। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সুযোগে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যেই জুলাই যোদ্ধা হাদির উপর হামলা করেছে বলে অভিযোগ করেন বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকার আজকে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আততায়ী যারা ছিল তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে 25 ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন, প্রত্যর্পণ করুন। আবু সাইদের বুকে গুলি চালিয়ে সকল আবু সাইদদের দমানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এক আবু সাইদ এরপরে লক্ষ আবু সাইদে পরিণত হয়েছে। এক ওসমান হাদি লক্ষ ওসমান হাদিতে পরিণত হবে। এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায়, যোগ্য ইলেকশন কমিশনার খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান সরকার ও নির্বাচন কমিশন দিয়ে আদৌ সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন। আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই, কিন্তু এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হওয়া সম্ভব বলে আমাদের কাছে মনে হচ্ছে না। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে মদদ দেওয়া হচ্ছে। আজকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, হাদির উপরে গুলি করে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ যারা দিয়েছে, তারা বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু করতে দেবে না। বিএনপির পক্ষ থেকে প্রতিরোধ সমাবেশের প্রতি সংহতি প্রকাশের কথা জানিয়ে ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, প্রতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সব দেশপ্রেমিক শক্তিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের কোন জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।